আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিও ব্লগ চ্যানেল আরবি সুইট ড্রিমে। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চা খেতে, খেতে আমি বারান্দায় আসলাম। ১ কাপ চা হাতে নিয়ে বারান্দায় আসা যে কি শান্তি কি বলবো। বাহিরে ভিউ দেখছি। আজকেও একটা কুয়াশাচ্ছন্ন সকাল। তো মিস করলাম না, একটু দেখলাম। কারণ বেশি দিন আর শীত থাকবে না। মিস করব আসলে গরমের মধ্যে শীতকালটা। তো উপভোগ করছি বাহিরের দৃশ্য আর চা খাচ্ছি। তো চা খেতে, খেতে এবার একবার আপনারাও আসবেন বারান্দায়। দেখবেন যে কত ভালো লাগে চা খেতে, খেতে বাইরে বের হলাম স্কুলের উদ্দেশ্যে। বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছি। আজকে আম্মু আমার ছোট মেয়েটাকে রেখে দিছে দেখে আমার আর সমস্যা হচ্ছে না। আমি ওকে নিয়ে যাচ্ছি স্কুলে। তো হাঁটতেছে, রিক্সা নিব সামনে, গলি দিয়ে হেঁটে যাচ্ছি। সামনেই রিক্সা নিব, রিক্সা ডাকলাম, একটা চলে গেছে আরেকটা আসছে, এটা যাবে বলল। তো রিক্সা উঠছে। আমার মেয়েটা না খুবই মানে এত নরম টাইপের একটা মেয়ে, মানে কোথা রিক্সায় উঠবে বা দৌড়ে হাঁটবে এগুলো ও পারে না। মানে ধরে ধরে সব কিছু এখনো করাইতে হয়। বয়স অনুযায়ী আসলে ও বেশি নরম একদম, মানে ২-৩ বছরের বাচ্চার মতো। তো যাই হোক যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। তো স্কুলে গিয়ে পৌঁছাবো, ৫-১০ মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। বাচ্চাকে তারপর স্কুলের কার্যকলাপে হেল্প করতে হবে আমার ওখানে। তো এখন হচ্ছে আমার বাচ্চার স্কুল টাইমে চলে আসলাম। এখন কিছুক্ষণ পরে আসলে ক্লাস শুরু হবে। এর ফাঁকে আমি বাচ্চাকে আসলে খেলতে দিলাম। তো কিছুক্ষণ খেলবে ও। আমি একটা বাচ্চাকে আসলে উঠিয়ে দিয়ে ওকে বসিয়েছি। বললাম, "মামুনি তুমি একটু পরে বসিও।" তো বাচ্চাটাও লক্ষ্মী বাচ্চার মতো উঠে ওকে বসতে দিল। তো আমি ওকে বললাম যে কিছুক্ষণ পরে উঠে যেও, কিন্তু ওর ওঠার নাম নাই। তো ভাবলাম যে কিছুক্ষণ চড়ুক, চড়ার পরে বুঝিয়ে শুনিয়ে উঠিয়ে নেব। এখনো তো অনেক টাইম বাকি টিচার আসতে। তো ও চড়তেছে, আসলে বাচ্চারা খেলার মুডে থাকে। তো বাচ্চাদেরকে একটু বিনোদন না দিলে হয় না। ভাবলাম যে টিচার আসার আগে একটু বসিয়ে দিই। টিচার আসার পর তো আর বসানো যাবে না। উনারা যা করে তাই করবে। তো আমি বাচ্চাকে স্কুলের ভিতর আসলে ক্লাস করতে দিয়ে চলে আসলাম পুকুর পাড়ে বসার জন্য। এটা স্কুলের সামনের পুকুর। এত সুন্দর পুকুর পাড়টা বলার বাহিরে। যেমন আমি একটা গ্রামের মধ্যে গ্রামের পুকুর পাড়ে বসে গল্প করতেছি এরকম অবস্থা। পাশে আরো অনেক গার্ডিয়ান আছে, ওনারাও হচ্ছে গল্প করে। তো আসলে এত সুন্দর পুকুর পাড়, যার যে কারো ইচ্ছে করবে বিকেল টাইমে একটু এসে বসে গল্প করি। তো জিনিসটা আসলে ৭টা বাচ্চা আসলে ক্লাসরুমে ঢুকে গেলে আমরা এখানে বসি, এটা আসলে খুব ভালো লাগে। তো বোরিংও হই না, সব গার্ডিয়ান একসাথে বসি, বিভিন্ন রকম কথাবার্তা বলি, এখানে বোরিং হওয়ার কিছু নাই। তো চারপাশটা একটু ভিডিও করতেছি, আসলে না দেখলে বিশ্বাস করবে না এত সুন্দর। চারিদিক দিয়ে বাদাম গাছ, বাদাম গাছ চারিদিকের গুলো সুন্দরের চাইতে ঘাটের উপরের মধ্যে পাশে যে বাদাম গাছটা আছে, এই বাদাম গাছটার জন্য ঘাটের একটা অন্যরকম শ্রী চলে আসছে। তো এখন বাচ্চাদের ছুটি আসলে না, শিশু ওয়ানের ছুটি আর অন্যান্য বাচ্চাদের খেলার জন্য বাছাই করা হচ্ছে ছুটির পরে। তো এখন বেশি একটা তো ক্লাস নিচ্ছে না, সব ক্লাসের বইও দেওয়া হয়নি। তো আমি দাঁড়িয়ে কতক্ষণ আমার বাচ্চাকে দেখালাম, বললাম যে আরেকটু বড় হলে তুমি খেলাধুলা দিতে পারবে, এগুলো বুঝাচ্ছিলাম, এখন দিও না, এখন তুমি পায়ে ব্যথা পাবে, ওরকম করে বুঝিয়ে নিয়ে আসার জন্য আসলে যাচ্ছিলাম। আর হচ্ছে বাচ্চাদের খেলাও একটু দেখলাম, খুব সুন্দর করে বাচ্চারা দৌড়াচ্ছে। ছোট বাচ্চারা আসলে খুব ভালো একটা এনজয়েবল ডে পার করে আসলে। তো এখন আমরা বের হলাম ছুটির পরে স্কুলের বাহিরে চলে যাব বাসায়। বাসায় যাওয়ার আগে একটা কাজ আছে, সেটাও করে যাব। সেটা হচ্ছে যে আমার বাচ্চার আইডি কার্ড বানানো। এটা এখনো আইডি কার্ড বানানো হয়নি। তো গেলাম আইডি কার্ড বানানোর জন্য শপে। এটা হচ্ছে কম্পিউটার শপে ঢুকলাম। এখানে দেখলাম যে ফটো স্টেটও আছে, লাইব্রেরির মতো আছে। এমনকি ওয়াশরুমের জিনিসও পাওয়া যায়, আবার হচ্ছে কিছু মেডিসিনও পাওয়া যায়। তো এগুলা বলে আমি হাসতেছি। সবকিছু একটা দোকানেই তো খুব ভালো, মুদির দোকান খুলে ফেললে ভালো হতো, আর ওটা বাকি কেন? তো এগুলা বলতেছে, বলার পরে আসলে কাস্টমার অনেক তো। তো আমি কথা বলে বলে আছি, কিছুক্ষণ বসতে বলতেছে, তারপর আমাদের কাজটা শুরু করবে। কাস্টমার সামনেরগুলা বিদায় করলে, কারণ আগে যে কাস্টমার আসে সেই কাস্টমারকে তো বিদায় করতে হবে। তো সেটাই। তারপর অবশেষে কাস্টমারগুলো বেরিয়ে গেল, আমাদের কাজ শুরু। এখন আমাদের আইডি কার্ডগুলো বানানো হচ্ছে, শুধু আমার না, আসলে আমার বাচ্চার আরেকটা ক্লাসমেটের সহ, বাচ্চাটার সহ হচ্ছে আইডি কার্ড দুজনেরই বানাইতে দিলাম। আবার পিছনে আরও অনেকে অনেক কাজ নিয়ে চলে আসছে। তো উনিও একটু তাড়াতাড়ি করতেছে, আমরাও বলতেছি একটু তাড়াতাড়ি করলেই ভালো হবে। তো ২ টা আইডি কার্ড আসলে, হ্যাঁ, কাজ কম হলেও তো কম না। এগুলো আসলে প্রিন্ট করতে হবে, ছবি এড করতে হবে, ওখান থেকে প্রিন্টার মেশিনে বের করতে হবে,
পরে আবার হচ্ছে সব কিছু আইডি কার্ডের মধ্যে ভরতে হবে, সব কিছুই করতে হবে। তো আমি একটা একটা দেখতেছি প্রসেসিংগুলো কীরকম। কম্পিউটার কাজ আমার অনেক মানে ভালো লাগে, কিন্তু প্রযুক্তি আসলে আমার মাথায় কেমন জানি ধরে না বেশি একটা, আমি ওদিক দিয়ে একটু ঘাদাই। তো দেখতেছি কিভাবে কাটতেছে, দেখার আগে একটু দেখে নিলাম যে সব কিছু ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো সব কিছু ঠিক আছে কিনা। তো দেখলাম যে সব ওকে, বললাম ভাইয়া কেটে ফেলেন, কেটে সব কিছু ঠিকঠাক করেন। তো উনি করতেছে, হ্যাঁ, কেটে টেটে সব কিছু ঠিকঠাক, 2টা আইডি কার্ড একই ফেজে নিয়ে এটাকে আলাদা করবে। ওদের আসলে কাজগুলো অনেক গুছানো, করতে করতে একদম এক্সপার্ট হয়ে গেছে, কোনো ভুল নাই একদম করতেছে। আর হচ্ছে খুব নিপুণ হাতের অবস্থা। আমাদের যে বাচ্চাদের আইডি কার্ডগুলো বানাইতে দিছি, কাগজটা একটু পাতলা মনে হয়েছিল, কিন্তু দৌড়লাম যখন আসলে কাগজটা অতটাও পাতলা না, দেখলাম যে ভালোই তো মোটা আছে কাগজটা, সমস্যা হবে না। আর উপর তো লেমিনেটিং কাগজ থাকবেই, তো ওটা একদম সমস্যা নাই। তো এটা আসলে বানানোটা, একটা কার্ড বানানো হচ্ছে যে গলার সহ আসলে যেটা দিব, রশি সহ দেওয়া হয়েছে, এটার রশির কাপড়টা সহ দেওয়া হয়েছে, সব কিছু দেওয়ার পর দেখলাম যে 70 টাকা করে পার পিস, 70 টাকা করে নিল। তো আসলে এইটা এই দোকানের মধ্যে আসলে খুবই কম নিচ্ছে, অন্যান্য দোকানে দেখলাম যে আরও বেশি নিল। তো ভালো লাগছে এই দোকানে বানাই, দেখি যে এমনি রিজনেবল প্রাইস, ওনারা অতিরিক্ত প্রাইস দিয়ে বলে নাই, সেজন্য ঠিক মতো বানিয়ে নিলাম। তো বাচ্চাদের নিয়ে, বাচ্চারা দুষ্টামি করতেছে, খেলতেছে, ওদের কথা ওরা বলতেছে, আর আমরা আমাদের কাজ করতেছি। তো যাই হোক, আমি পেমেন্টও পাশে করে দিচ্ছি। তো পেমেন্টের কাগজটা বাচ্চাদেরকে দিচ্ছে খেলার জন্য, রিসিপ্টটা দিচ্ছিল। আর এই আইডি কার্ড একটা বানানো শেষ, এটা নিচ্ছে। আর আরেকটা বাচ্চা, আমার মেয়েরটা এখন বাদাই করতেছে, বাদাই করে গলায় যেটা দিবে ওই বেল্টটাও দিয়ে দিবে। তো ভালোই দেখলাম যে আসলে কষ্ট কম না, একটা ছোট জিনিস এর জন্য অনেক কষ্ট, আসলে খুব সুন্দর করে আসলে বাঁধানো হচ্ছে। জিনিসগুলো অনেক আসলে মজার একটা ব্যাপার। মানে কাজের থেকেও আসলে বিনোদনটা মনে হয় বেশি হয় এসব কাজের মধ্যে, সুন্দর লাগে। ছোট ছোট বাচ্চাদের ছবি অ্যাড করা, ওদের স্কুলের ক্লাসের নাম লেখা, রোল লেখা, এগুলো আসলে অনেক মজার একটা কাজ। তো যারা প্রতিদিন করে আসলে তাদের আসলে ভালোই লাগে না হয়তো, আমার দেখতেছি যে এত ভালো লাগতেছে। তো অবশেষে কমপ্লিট কাট, কার্ডটা একটু দেখে নিচ্ছি হয়েছে নাকি ঠিকঠাক মতো। তো দেখার পরে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর কোনো কাজ নাই, দেখতেছি মাশাল্লাহ ঠিক হয়েছে সব কিছু। আসলে ড্রেস সেটার সাথে দিনে ছবিটা অন্য একটা ছবি দিয়েছি, বাসায় চলে আসলাম। আসার পরে আসলে রান্নার কাজ ভাবলাম যে অফ ক্যামেরায় করে নেব, কিন্তু না, অফ ক্যামেরায় না, অন ক্যামেরায় একটু দেখাচ্ছি, কারণ রান্নার কাজটা তেমন দেখানো হচ্ছে না। তো এখন আসলে দৈনন্দিন কাজ বলতে রান্নাটা তো অবশ্যই থাকবে, এটা দেখাইতেই হবে, সেজন্য সবজি রান্না দেখাচ্ছি। কাঁচামরিচ ফালি করে সবজি রান্না করবো, কাঁচামরিচের সবজি, কিন্তু কাঁচামরিচটা আমি বেটে দিব না, কারণ বেটে দিলে প্রচুর ঝাল হয়, বাচ্চারা খেতে পারবে না, সেজন্য এটা ফালি করেই দেওয়া হবে। তো দিলাম, সব কিছু দিয়ে আসলে মশলা টশলা সব দিয়ে দিব, শুধু কাঁচামরিচের গুঁড়াটা দিব না, কাঁচামরিচ ফালি করা দিব। তো আরগুলা রান্না এটা করে আরগুলা রান্না অফ ক্যামেরাই করবো আসলে। তো আমার ভিডিও ব্লগটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন সুন্দর সুন্দর। আর হচ্ছে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে বেল বাটনে ক্লিক করবেন। তো আমার ভিডিও ব্লগটি আসলে কেমন লেগেছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, অবশ্যই অবশ্যই, না জানালে আমি জানবো না আসলে কেমন লেগেছে, আমি বুঝবো না আসলে আমার সমস্যাটা কি সমস্যা আছে আমার ব্লগের মধ্যে। তো আপনারা প্লিজ একটু জানাবেন। তো ভালো থাকবেন সবাই, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।